আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো রয়েছ। তোমাদের জন্য আবার উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের গুরুত্ব। আমাদের আলোচনা চলছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। তো আমরা শুরু করতেছি বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের গুরুত্ব। বিজ্ঞাপন মূলত বাংলা শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং হলো বিজ্ঞাপন। মূলত ল্যাটিন ওয়ার্ড অ্যাডভার্টায়ার, যার বাংলা প্রতিশব্দ হলো ঘোরানো। এই অ্যাডভার্টায়ার শব্দ থেকে মূলত অ্যাডভার্টাইজিং এই শব্দটির উৎপত্তি, যেটি বাংলা প্রতিশব্দ বিজ্ঞাপন নামে খ্যাত পরিচিত। এখানে আরেকটি মতামত রয়েছে যে এটিও ল্যাটিন ওয়ার্ড অ্যাড। এই অ্যাড শব্দের অর্থ সম্মুখ দিকে, আর ভার্টো এই শব্দটির অর্থ হলো আমি ঘুরি। এই দুটি শব্দের সহযোগে অ্যাডভার্টাইজিং শব্দটির উৎপত্তি, যেটি ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো বিজ্ঞাপন। এখন অ্যাড সম্মুখ দিকে, ভার্টো আমি ঘুরি, এই যে শব্দ দুটি, তাহলে সম্মুখ দিকে আমি ঘুরি যেটি অ্যাডভার্টাইজিং ইংরেজি শব্দ, আর বাংলা বলতেছি আমরা বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন দ্বারা যেটি বোঝানো হয় মূলত সেটি হলো যে সম্মুখ দিকে এই চারপাশে যারা অবস্থান করছে তাদেরকে নক করা, তাদেরকে একটি ধারণা দেওয়া, তাদের মাঝে কোনো একটা নিউজ পৌঁছে দেওয়া। সে দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলতে পারি যে শব্দটি যথার্থই। তো যা হোক, মতবিরোধ বা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ইংরেজি যে শব্দটি অ্যাডভার্টাইজিং, যার বাংলা প্রতিশব্দ আমরা বিজ্ঞাপন বলি, এখানে বিজ্ঞাপন অর্থে যা বোঝানো হয়েছে সেটি হলো যে জনসাধারণের মনোযোগ আকর্ষণের জন্য যেটি করা হয় সেটি হলো যে সম্মুখপানে অগ্রসর করা হয়, কোনো কিছুকে প্রকাশ করা হয়, কোনো কিছুকে তুলে ধরা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা বিজ্ঞাপনের সংজ্ঞায় এভাবে বলি যে উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় বিজ্ঞাপন। এখানে একজন উদ্যোক্তা প্রতিষ্ঠান থাকে, একজন উদ্যোক্তা প্রতিষ্ঠান থাকে। যদি আমরা ধরে নেই ওয়ালটন একটি প্রতিষ্ঠান, এটি হল উদ্যোক্তা প্রতিষ্ঠান। আর এর সাথে আরেকটি পক্ষের একটা চুক্তি হয় অর্থের বিনিময়ে। যদি আমরা বললাম এখানে আর কে অথবা কে আর প্রাইভেট লিমিটেড, এটি একটি প্রতিষ্ঠান অ্যাড মিডিয়া, এর সাথে অর্থের বিনিময়ে একটি চুক্তি হবে। একটি চুক্তিটা এরকম হবে যে এই প্রতিষ্ঠানের পণ্যটা সে উপস্থাপন করবে, একটা পদ্ধতিতে, একটা সিস্টেম উপস্থাপন করে জনসাধারণকে শো করবে। এটি হলো বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপনের সঙ্গে আমরা এটা বলতে পারি যে পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করা হলো বিজ্ঞাপনের একটি কাজ। তাহলে বিজ্ঞাপনের সংজ্ঞায় আমরা সংক্ষিপ্তভাবে বলি, বিজ্ঞাপন হলো পণ্য সম্পর্কে বা সেবা সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে ক্রেতাকে ধারণা দেওয়ার মাধ্যম, অর্থাৎ যে উপায়ে জনসাধারণকে কোনো কিছু সম্পর্কে ধারণা দেওয়া হয়, জানানো হয়,
সচেতন করা হয় সেই মাধ্যমটি কিন্তু বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনের একটি সুন্দর একটি সংজ্ঞা আমরা জানব, যিনি মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলার, তিনি সংজ্ঞাটি বলেছেন। তার সাথে আরেকজন ব্যক্তি যুক্ত আছেন, সে হলো গ্যারি আর্মস্ট্রং। দুইজনে সম্মিলিতভাবে একটি সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন, অ্যাডভার্টাইজিং ইজ অ্যানি পেইড ফর্ম অফ নন পার্সোনাল presentation and promotion of ideas, goods and services by an identified sponsor। এখানে বলা আছে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসারকে বিজ্ঞাপন বলা হয়। আমরা বিজ্ঞাপন সম্পর্কে আরেকটু জানি। বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম। উদ্যোক্তাকে অবশ্যই একটি পক্ষের সাথে অর্থের চুক্তি করতে হয়, অর্থ প্রদান করতে হয়। এটি হচ্ছে পণ্যের এক ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এক্ষেত্রে বিজ্ঞাপনদাতা চিহ্নিত থাকবে। বিজ্ঞাপন নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক প্রকাশিত ও প্রচারিত। এর মাধ্যমে ক্রেতাদের পণ্য বা সেবা সম্পর্কে জানানো এবং কিনতে উৎসাহিত করা হয়। সো আমরা বিজ্ঞাপনের সংজ্ঞায় বলতে পারি, বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা বিক্রির জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে নৈর্ব্যক্তিক উপস্থাপনা। আশা করি তোমরা বিজ্ঞাপনের সংজ্ঞাটি বুঝতে পেরেছ। আমরা এখন বিজ্ঞাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপনের গুরুত্বের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব: জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান, সচেতনতা সৃষ্টি, রুচির উৎকর্ষ সাধন, শিল্পায়ন, বৃহদায়তন উৎপাদন, প্রতিযোগিতা মোকাবেলা, আন্তর্জাতিক বাজারে প্রবেশ। আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। শুরু করতেছি আমরা জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন আমরা আগেই বলেছি, জীবনযাত্রার মান উন্নয়ন হলো যখন একজন ব্যক্তি তার রুচি পছন্দ অনুসারে পণ্য ক্রয় করার সুযোগ পায়, সামর্থ্য লাভ করে, তখন আমরা বুঝি তার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আর মার্কেটিং বা বাজারজাতকরণ বিজ্ঞাপনের মাধ্যমে যে কাজটি করে থাকে সেটি হলো জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য সম্পর্কে, সেবা সম্পর্কে জানতে পারে, সেগুলো ক্রয়ের সুযোগ পায়, সেগুলো ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে, ফলে মানুষের যে চাহিদা প্রত্যাশা সেগুলো পূরণ হয়। ঠিক আছে। আর প্রতিযোগিতা সম্পূর্ণ পণ্য, সেবা আর প্রয়োজনীয়তা সম্পূর্ণ পণ্য, সেবা বা ধারণা কেনা এবং ভোগ ব্যবহারের ফলে জনসাধারণের, ক্রেতা সাধারণ কী হয়? জীবনযাত্রার মান উন্নত হয়। নেক্সট আমরা আলোচনা করতেছি কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। স্বাভাবিকভাবে বিজ্ঞাপনের ফলে পণ্যের চাহিদা সৃষ্টি হয়। পণ্যের চাহিদা সৃষ্টি হওয়ার সাথে সাথে যে বিষয়টি হয় সেটা হলো নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেখানে বহু লোকের কর্মের সুযোগ সৃষ্টি হয়, বহু লোকের কর্মের সুযোগ সৃষ্টি হয়। এখানে বিজ্ঞাপনী সংস্থা রয়েছে। এই সংস্থার সাথে বহু লোক তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে আমরা যদি পত্রিকা, সাময়িকীর কথা বলি, এগুলো কিন্তু টিকে আছে কর্মসংস্থানের মাধ্যমেই আর বিজ্ঞাপনের মাধ্যমেই। এভাবে বিজ্ঞাপন সমাজের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আমরা চলে যাচ্ছি সচেতনতা সৃষ্টি। সচেতনতা বিজ্ঞাপনের মাধ্যমে সৃষ্টি হয়। বিজ্ঞাপন মানুষকে সচেতন করে, বিজ্ঞাপন মানুষকে জানিয়ে দেয় তার পছন্দ, রুচি সম্পূর্ণ পণ্যের ব্যাপারে জানিয়ে দেয়, পণ্যের গুণাগুণ সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে, পণ্যের উপযোগিতা সম্পর্কে, পণ্য কী ধরনের উপযোগিতা রয়েছে পণ্যের ভেতরে, ক্রেতাদের চাহিদা কতটুকু পূরণ করতে পারবে, ক্রেতাকে কতটুকু সন্তুষ্ট করতে পারবে, এটি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এজন্য এছাড়াও বিজ্ঞাপন আরও যে কাজগুলো করে থাকে সেই কাজগুলোর মধ্যে ধরো এরকম যে একটি গাছ কাটলে দুটি গাছ রোপণ করুন, আপনার শিশুকে টিকা দিন, ধূমপানে বিষ পান, এরকমভাবে সবার জন্য শিক্ষা কার্যক্রম। হ্যাঁ, এরকম আরও যদি বলি আমরা, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পলিথিন ব্যবহার বন্ধ করুন, এরকম
সচেতনামূলক অনেক কিছুই বিজ্ঞাপনের মাধ্যমে চলে আসে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা আলোচনা করব রুচির উৎকর্ষ সাধন। রুচি, মানুষের রুচি পছন্দ এগুলোর প্রতি অবশ্যই খেয়াল দিতে হয়, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। নতুন পণ্য মানেই রুচির পরিবর্তন, আর এ নতুন পণ্য এবং রুচিশীল পণ্য সম্পর্কে জনসাধারণকে বিজ্ঞাপনের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞাপনে এই সুযোগটা সৃষ্টি করে। রুচি সম্পন্ন পণ্য ব্যবহারের মাধ্যমে কোনো ভোক্তাদের, যেমন ভোক্তাদের রুচি পরিবর্তন হয়, তেমনি ভালো পণ্য ভোগের রুচিও বাড়িয়ে দেয়, ভোগের রুচিও বাড়িয়ে দেয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা আলোচনা করতেছি শিল্পায়ন। শিল্পায়ন, একটি দেশে যখন শিল্প কারখানা অধিক থেকে অধিক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে আমরা বলি শিল্পায়ন। শিল্পায়নের ফলে নতুন পণ্যের চাহিদা সৃষ্টি হয়, বাজার সৃষ্টি হয়, ক্রেতা সৃষ্টিতে বিজ্ঞাপন এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। বিজ্ঞাপন দেওয়ার ফলে পণ্যের যে চাহিদা সৃষ্টি হয় তা পূরণ করতে উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়, প্রচুর পরিমাণে উৎপাদনের প্রয়োজন পড়ে। ঠিক আছে, আর উৎপাদন বাড়াতে হলে প্রয়োজন কিসের? শিল্পায়নের। তাছাড়া বর্তমানে অনেক নতুন নতুন উদ্যোক্তা শিল্প স্থাপনে এগিয়ে আসছে, নতুন নতুন শিল্প কারখানাও গড়ে উঠছে। এতে করে দেশের মধ্যে শিল্পায়নের প্রভাব দেখা দিয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আলোচনা করতেছি বৃহদায়তন উৎপাদন। বৃহদায়ন উৎপাদন, উৎপাদনের সাথে শিল্পায়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। দেশের মধ্যে এবং দেশের বাইরে যখন পণ্যের চাহিদা সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই উৎপাদনের পরিমাণ বাড়াতে হয়, আর আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের চাহিদা সৃষ্টি এবং বাড়ানোর ক্ষেত্রে বিজ্ঞাপনের গুরুত্ব অনস্বীকার্য। তাহলে দেশের ভেতরে বর্ধিত চাহিদা পূরণের জন্য কী হবে? বৃহদায়তন উৎপাদন অপরিহার্য, যা বিজ্ঞাপনের মাধ্যমেই কিন্তু আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পারি। এরপর আমরা আলোচনা করব প্রতিযোগিতা মোকাবেলা। প্রতিযোগিতা মোকাবেলা, বর্তমান যুগ প্রতিযোগিতামূলক যুগ। বর্তমান যুগ প্রতিযোগিতামূলক যুগ। এ যুগে প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য বিজ্ঞাপন বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। কেননা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগীদের পণ্য সম্পর্কে বিপণনকারী তার প্রতিযোগীদের পণ্য সম্পর্কে বিপণনকারী জানতে পারে, সে অনুযায়ী নিজেদের পণ্যের গুণাগুণ পরিবর্তন করতে পারে, ব্যবহারে পরিবর্তন আনতে পারে, কার্যকারিতায় পরিবর্তন আনতে পারে, মানে পরিবর্তন আনতে পারে। যখন এগুলো সে তৈরি করে ফেলবে, প্রস্তুত করে ফেলবে, তখন প্রতিযোগীকে মোকাবেলা করা সম্ভব। আমাদের দেশের যে মোবাইল কোম্পানিগুলো আছে, এই মোবাইল কোম্পানিগুলো মূলত একে অপরের সাথে প্রতিযোগিতা করে বিজ্ঞাপনের মাধ্যমে। বিশেষ করে আমরা যদি বলি সিম্ফনি বলি, ওয়ালটন বলি, এরকম আরও কিছু পণ্য আছে, রেডমি, রিয়েলমি, হ্যাঁ, এরকমভাবে আইটেল, যে কোম্পানিগুলো আছে মোবাইল কোম্পানিগুলো সাধারণত বিজ্ঞাপনের মাধ্যমে একে অপরের প্রতিযোগিতা মোকাবেলা করে থাকে। আমরা আলোচনা করতেছি সর্বশেষ আন্তর্জাতিক বাজারে প্রবেশ। আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা সৃষ্টির জন্য বিজ্ঞাপন সবচেয়ে কার্যকরী একটি হাতিয়ার। সবচেয়ে কার্যকরী একটি হাতিয়ার কি? বিজ্ঞাপন। আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে পণ্য দ্রব্য বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, দেশের অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করতে পারে, শক্তিশালী করতে পারে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে মূলত একটি পণ্য, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সফলতা পৌঁছাতে পারে। যখন আন্তর্জাতিক বাজার ধরতে পারবে তখন তাদের পণ্যের চাহিদা দিনকে দিন বেড়ে যাবে এবং উৎপাদন দিনকে দিন বেড়ে যাবে, বিক্রয় দিনকে দিন বেড়ে যাবে এবং প্রতিষ্ঠান সফলতার ধারপ্রান্তে পৌঁছে যাবে। এজন্য বিজ্ঞাপন হলো সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার, যা একটি পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে দেয়। আশা করি আজকের আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি বারবার দেখবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আমরা এর সমাধান করে নেব ইনশাআল্লাহ। ভালো থেকো।